Dear friends, I will show you how to make these types of logo or these types of the shape or love. Okay, at first you have to take this one. Just select. Okay, delete. So first of all you have to start from where. First on you have to take this one rectangle tool. প্রথমে আপনাকে rectangle tool select করতে হবে. Okay, we have select the rectangle tool. In the middle we just take these types of the shape. Okay, next one shape size নিয়ে নিলাম. Okay, এরপরে সিলেকশন ক্লিক করলাম, করে অল্টার চাপ দিয়ে ওকে এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে অল্টার চাপ দিয়ে মাউস ধরে এটাকে নিচে নিয়ে আসতে হবে। আসছে না? ওকে, এবার সিলেক্ট করে নিলাম, চাপ দিয়ে হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এটা পেজ বাদ দিয়ে দিই, নতুন একটা পেজ নিই। ওকে, ক্রিয়েট, এরপরে ওয়েব পেজ, ওয়েব লার্জ ক্রিয়েট নিলাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমে রেক্টেঙ্গেল নিয়ে একটা সাইজ নিলাম। আচ্ছা, এবার সিলেকশনে ক্লিক করলাম। আচ্ছা, সিলেকশনে ক্লিক করার পর এটা সিলেক্ট করলাম, কিন্তু এটা দেখুন শেপটা অন্যরকম হয়ে আছে, তার মানে এটা নিশ্চয়ই অন্য কোনো স্টাইল হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা যেহেতু এরকম হয়ে আছে, তাহলে এটা মাউস ক্লিক করে একটু এরকম রাউন্ড শেপ করে নিলাম। ওকে, এখন এটাকে অল্টার চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসলাম। ওকে, এখন এইটাকে আমি ক্রস করবো, দেখেন তো করা যাচ্ছে? যাচ্ছে না, তার মানে এটাকে আমাকে সিলেকশনে ক্লিক করতে হবে। সিলেকশনে ক্লিক করলে এখন দেখুন এইটা আমি সুন্দর করে সমান করে নিতে পারবো। স্ট্রেট হয়ে গেছে, খেয়াল করে দেখুন এটা 90 ডিগ্রি হয়ে গেছে। এখন এটাকে আমি মাউস দিয়ে ধরে উপরে নিয়ে গেলাম, বাট এটাকে আমার মিডল হতে হবে কিন্তু, তাহলে এই যে 0 0 হয়ে গেছে, তার মানে একদম পারফেক্ট। একটু মনে হচ্ছে বেশি উপরে উঠে গেছে, এটা মিডল নিয়ে আসতে হবে। তাহলে 0 ডিগ্রিতে দেখেন 0 আসছে, মোটামুটি হয়েছে। আচ্ছা, তো এটা দেখে মনে হচ্ছে যে এই জায়গাটা গ্যাপ বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে একটু সাইড করে একটু মাঝখানে নিয়ে আসি। ব্যাস, এই তো হয়ে গেছে। এখন এটা চোখের একটা মাপ নেবেন, তাহলে হবে। এখন সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, করার পর আমি কি করব, করার পরে হচ্ছে অবজেক্টে গেলাম। আচ্ছা, ব্লেন্ড দিয়ে কাটা যাবে, এই যে ব্লেন্ড, এটা দিয়ে সিলেক্ট করি, দিয়ে কাটা যায় কিনা, কাটছে না। তার মানে আমাকে প্রথমে অবজেক্টে যেতে হবে, গিয়ে কি করতে হবে, অবজেক্ট না সিলেকশন করলাম, এই যে পুরো সিলেক্ট হলো, হওয়ার পরে সিলেক্ট করলাম, করার পরে এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, গিয়ে আবার অবজেক্টে গেলাম, গিয়ে আবার এই যে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পরে এই যে পাথ ফাইন্ডার, এটা কিন্তু এখানে থাকে না, তখন আমাদেরকে এটা নিয়ে আসতে হবে। কার মধ্যে আছে পাথ ফাইন্ডার, এটা আছে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার ইফেক্টের মধ্যে আছে। পাথ ফাইন্ডারে ক্লিক করে এতে ক্লিক করলে হবে, অথবা উইন্ডোজে গিয়ে উইন্ডোজে ক্লিক করলে এখানে দেখেন পাথ ফাইন্ডারে যে লেখা আছে শিফট কন্ট্রোল এফ, এটা ক্লিক করলে এটা আসবে, এটা কিন্তু এখানে থাকে না, খেয়াল করে দেখেন এখন নাই। তাহলে আমাকে নিয়ে আসতে হলে এখানে যেতে হবে, এই যে পাথ ফাইন্ডারে এটাতে ক্লিক করতে হবে, করলে এই যে চলে আসছে।
যেহেতু এটা সিলেকশন করা আছে তাহলে সিলেক্ট করা থাকলে ভালো, আর কোনো সমস্যা নেই। এখন এটা আমরা ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড হয়ে গেছে। এখন ডিভাইডেড হওয়ার পর এটা আনগ্রুপ করবো, এই যে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি এই অংশটা কেটে দেবো। আমি কীভাবে, ফাঁকা জায়গায় ক্লিক করে এইটুকু সিলেকশন করলাম, করে দিয়ে ডিলিট দিয়ে দিলাম, যাচ্ছে না। আচ্ছা আবার তাহলে এবার ওটা যদি না হয় তাহলে এবার এটা দিয়ে সিলেকশন, ব্লেন্ডার দিয়ে সিলেকশন করলাম, হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা আবার সিলেকশনে ক্লিক করে দিয়ে কি অবস্থা হয়ে আছে। আচ্ছা আনগ্রুপই হয়ে আছে। তাহলে এই অংশটুকু এই যে সিলেক্ট হয়েছে, ডিলিট হয়ে গেছে। আবার এই অংশটুকু কাটা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, ডিলিট চলে গেছে এইটা। আচ্ছা এখন এইটুকু তো আবার বাদ পড়ে গেল, তাহলে কি করব, আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসবো। আচ্ছা এটা নিয়ে আসলাম, তাহলে আমাকে কি করতে হবে, এইটা রাখতে হবে। আচ্ছা তাহলে এটা আর এটা সিলেকশন করতে হবে, করে ব্যাক ডিলিট। আচ্ছা এটা সিলেকশন করতে হবে, ডিলিট, এটা ডিলিট। ওকে এবার এটা ডিলিট, আর আছে ভিতরে এটা আছে, ডিলিট, এটার মধ্যে নাই। আর এইখানে এটা আমরা সিলেক্ট করতে হবে, করে এটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, এই যে চলে আসছে। কিন্তু আর কিছু আছে বাদ নাই। এখন এই পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেবো, অ্যাড বাটন ক্লিক করে গ্রুপ। এই যে এখন দেখেন নড়াচড়া করতে পারবেন, ঠিক আছে। এখন গ্রুপ হয়ে গেছে। এখন এটা আবার সিলেক্ট করে এইখানে মাউস পয়েন্টার নিয়ে এসে এটা একটু সোজা করে নেব। ওকে আচ্ছা আচ্ছা তারপরে এখন এটা কালার যে কোনো একটা কালার দিয়ে দিই। দেন কালারটা এখানে দেওয়া আছে ফিল কালার। এটা আমার লাগবে কি, ফিল কালারটা আমার লাগবে না, আমার ফিল কালার অফ, আমার লাগবে হচ্ছে এই স্টোক কালার, বাইরের বর্ডার কালারটা। এটা কালার দিয়ে দিই, কি কালার দিই, রেড, এটা দিয়ে দিলাম, বোঝা যাচ্ছে। আচ্ছা রেড দিই, এটা একটু থিকনেসটা বাড়িয়ে দিই, একটা স্টোক 1 দেওয়া আছে 2 দিই, দেখুন বাড়ছে, ঠিক আছে না। ওকে এটা কালার এবার ইচ্ছা মতো দিই, তাহলে বোঝা যাবে যে কালারটা চেঞ্জ হয়েছে। ওকে এখন এটাকে আমরা কি করব, এখন আমাদেরকে যেতে হবে ইফেক্টে, সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করা আছে, ইফেক্টে যেতে হবে। যে কোনো কাজ করতে গেলে কিন্তু সিলেক্ট করে করতে হবে সবসময়, সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা যাব ইফেক্টে। ইফেক্টে গিয়ে আমাদেরকে যেতে হবে যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে গিয়ে আমাদের আসে রাফেন, এটাতে ক্লিক করতে হবে। না এটা না, এটা না, এটাতে যেতে হবে ইফেক্টে গিয়ে ডিস্টর্টে গিয়ে ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্ম এটা 90% আছে, 100% আমরা এটা 90% করে দিই, এটা করে দিই, এটা 90% করে দিতে হবে। ওকে এটা ঠিক থাকবে, এটা ডিগ্রি 6 ডিগ্রি করে দিতে হবে। আচ্ছা এরপরে ট্রান্সফর্ম প্যাটার্ন, আচ্ছা এটাও ঠিক থাকবে। ওকে এবার ওকে কপিস করতে হবে, এরকম কপি কতগুলো 16টা করে নিতে পারেন আপনি, চলে এসছে। আচ্ছা আমার এই যে স্ট্রোক কালারগুলো, স্ট্রোকগুলো হচ্ছে বেশি মোটা হয়ে গেছিল, 8 পিক্সেল, এটা কমাই দিই। আচ্ছা এটা একটা কমালাম, তাহলে হবে না, পুরোটা সিলেক্ট করে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। So if you like it, comment it and share it. Thank you.